ফেরাউনের স্ত্রীর নাম ছিল হযরত আসিয়া বিনতে মুজাহিম। তিনি কোনো নবী বা রসুলের স্ত্রী ছিলেন না, যেমনটি ছিলেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কোনো নবী বা রসুলের ঐরসজাত কন্যাও ছিলেন না, যেমনটি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি তিনি কোনো নবীর গর্ভধারিণী মাও ছিলেন না, যেমনটি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের জননী মরিয়ম আলাইহিস সালাম। বরং আসিয়া ছিলেন পৃথিবীর সবচেয়ে দুরাচারী খোদাদ্রোহী ফেরাউনের স্ত্রী। কিন্তু এই আসিয়া সম্পর্কে বলতে গিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে সম্মানিত নারীদের মধ্যে তিনি হবেন একজন। আর তাকে তুলনা করেছেন আম্মা খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মরিয়ম আলাইহিস সালামের সাথে। শুধু তাই নয়, হযরত আসিয়া এমন একজন নারী যাকে সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনে সরাসরি জান্নাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও হযরত আসিয়ার এতটা সম্মানের অধিকারী হয়ে ওঠার পেছনের গল্পটি বড়ই হৃদয় বিদারক। আল্লাহ তাআলা ও তার নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে তাকে দিতে হয়েছিল জীবনের চরম মূল্য। আসিয়া বিনতে মুজাহিমের সেই হৃদয় বিদারক গল্পটি আজ আমরা তুলে ধরতে যাচ্ছি। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। ফেরাউন দ্বিতীয় রামেসিস ছিল অহংকারী, অত্যাচারী আর কঠোর প্রকৃতির মানুষ। সে নিজেকে সর্বশক্তিমান মনে করত আর নিজের খেয়াল খুশি মতো চলত। ফেরাউন কিভাবে তার সীমা লঙ্ঘন করেছিল এবং পরিণামে ধ্বংস হয়েছিল তা আমরা বিস্তারিত তুলে ধরেছি পূর্ববর্তী ভিডিওতে। আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। এদিকে আসিয়া ছিলেন জন্মগতভাবেই মিশরের এক ধনাঢ্য পরিবারের মেয়ে। তার বৈশিষ্ট্য ছিল ফেরাউনের ঠিক বিপরীত। তিনি ছিলেন দয়ালু ও কোমল হৃদয়ের অধিকারিণী, রূপে ও গুণে অতুলনীয় এক নারী। কিন্তু তার এই রূপ সৌন্দর্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ফেরাউন দ্বিতীয় রামেসিস এক প্রকার জোর করেই তাকে বিয়ে করে। ফেরাউন ও আসিয়ার পারিবারিক জীবন নিয়ে বহু ধরনের মিথ প্রচলিত আছে। কেউ কেউ দাবি করেন ফেরাউন ছিল নপুংসক, কেউ আবার বলেন তার এমন কোনো রোগ হয়েছিল যার কারণে স্ত্রীর সাথে মিলিত হওয়ার ব্যাপারে চিকিৎসক তাকে নিষেধ করে দেয়। তবে কারণ যাই হোক না কেন, এটা ঐতিহাসিকভাবে সত্য যে ফেরাউন ও আসিয়া ছিলেন নিঃসন্তান। আর আসিয়ার এই সন্তানের অভাব পূরণ করেছিল নীল নদে ভেসে আসা এক শিশু। একদিন রাজপ্রাসাদের ঘাটে গোসল করার সময় প্রাসাদের নারীরা ঝুড়িতে করে এই শিশুকে ভেসে আসতে দেখে। তারা যখন ফেরাউন ও আসিয়ার কাছে তাকে সুপর্দ করে তখন ফেরাউন তাকে হত্যা করতে চায়, কেননা তার আশঙ্কা হচ্ছিল এই শিশু হয়তো বনি ইসরায়েলি ঘরে জন্ম নেয়া কোনো সন্তান। আর ফেরাউন জানত বনি ইসরায়েলি ঘরে জন্ম নেয়া এক শিশুই তার ধ্বংসের কারণ হবে। কিন্তু আসিয়া বলেন, ওহে রামেসিস, তুমি আমাকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করেছ, আমাকে কোনো সন্তান উপহার দিতে ব্যর্থ হয়েছ। অতএব এই ফুটফুটে শিশুকে আমি আমার সন্তান হিসেবে গড়ে তুলব, তা তোমার পছন্দ হোক কিংবা অপছন্দ। আসিয়ার ব্যক্তিত্বের কাছে হেরে যায় ফেরাউন দ্বিতীয় রামেসিস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি হবে, তাকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। অতঃপর আসিয়া শিশুটির নাম রাখেন মুসা। মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে তিনি তাকে বড় করে তোলেন। কিন্তু তিনি জানতেন না যে তার পালিত এই পুত্র একদিন হয়ে উঠবে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম পুরুষদের একজন, পাবে রিসালাতের মহান দায়িত্ব। মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করেন, তার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে ঐশী বাণী। তার কাঁধে অর্পণ করা হয় আল্লাহর একত্ববাদ প্রচারের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসেবে তিনি ফেরাউনের কাছেও পৌঁছে দেন কলেমার আহ্বান। কিন্তু ফেরাউন সেই আহ্বান ঔদ্ধত্যের সাথে প্রত্যাখ্যান করে। সে বলে, আমি এই মিশরের বাদশা, সুতরাং আমি এই মিশরের জনগণের খোদা, আমি তাদের শাসক আর আমি তাদের রিজিক দাতা, আমি তাদের প্রতিপালক আর আমি তাদের ত্রাণকর্তা। এভাবে সে নিজেকে খোদার সাথে তুলনা করে আর মুসা আলাইহিস সালাম ও তার উপর ঈমান আনয়নকারী বনি ইসরায়েলিদের উপর অত্যাচার শুরু করে দেয়। কিন্তু মুসা আলাইহিস সালামের এই একত্ববাদী ধর্মের আহ্বান যখন তার পালক মাতা আসিয়া বিনতে মুজাহিমের নিকট পৌঁছে, তিনি অকপটে তার প্রচারিত ধর্ম গ্রহণ করে নেন। তিনি জানতেন তার এই সিদ্ধান্তের কারণে তিনি রাজপ্রাসাদের প্রাচুর্য আর বিলাসিতা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হবেন, এমনকি তার উপর নেমে আসতে পারে নিষ্ঠুর নির্যাতন। তথাপি তিনি সকল ভয় উপেক্ষা করে মহাসত্যের আহ্বানে সাড়া দেন। আসিয়ার সেবিকাদের মধ্যেও কেউ কেউ মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেন। ফেরাউনের কাছে যখন এই খবর পৌঁছে যে তার স্ত্রী মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম গ্রহণ করেছে, তখন সে প্রচন্ড ক্রোধে ফেটে পড়ে। তবে শুরুতেই সে তার স্ত্রীর প্রতি কঠোরতা দেখায় না। সে চেষ্টা করে বলে কয়ে যদি তাকে ফিরিয়ে আনা যায়। কিন্তু ফেরাউনের কোনো অনুরোধ, উপদেশ কিছুই কাজে আসে না। অতঃপর সে কঠোরতা দেখাতে শুরু করে। আসিয়ার যে সেবিকারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের উপর সে শুরুতে নির্যাতন করে। এক পর্যায়ে আসিয়ার চোখের সামনেই তাদেরকে হত্যা করা হয়, যেন তিনি ভয়ে নতুন বিশ্বাস থেকে ফিরে আসেন।
কিছু কিছু বর্ণনাতে বলা হয়েছে আসিয়ার ইমানদার সেবিকাদেরকে তেলের ফুটন্ত কড়াইয়ে ডুবিয়ে হত্যা করা হয়, তথাপি তারা ইমান থেকে সরে আসে না। আর ইমানের প্রতি তাদের এই দৃঢ়তা প্রত্যক্ষ করার পর আসিয়ার হৃদয়ের দৃঢ়তাও বহুগুণ বেড়ে যায়। নিজের চোখে সেবিকাদের নির্মম মৃত্যু দেখার পরেও তিনি একত্ববাদী ধর্ম থেকে সরে আসেন না। স্ত্রীর এই অনমনীয়তা দেখার পর ফেরাউন এবার সরাসরি তার উপর চড়াও হয়। সে তার ভৃত্যদেরকে বলে দেয়, এই নারীকে সেই পর্যন্ত প্রহার করতে থাকো যতক্ষণ না সে মুসার ধর্ম থেকে ফিরে আসে, হোক সে আমার স্ত্রী কিংবা মিশরের সম্রাজ্ঞী। আসিয়ার উপর নির্যাতনের পন্থাও বাতলে দেয় ফেরাউন। তার নির্দেশে আসিয়ার হাতে ও পায়ে লোহার পেরেক লাগিয়ে তাকে ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়। কেউ কেউ মনে করেন মানব ইতিহাসে আসিয়াকেই সর্বপ্রথম ক্রুশবিদ্ধ করা হয় এবং ফেরাউনই এই নির্মম নির্যাতনের প্রবর্তনকারী। অতঃপর আসিয়াকে একের পর এক চাবুক দিয়ে প্রহার করা হয়। আমাদের মনে রাখা উচিত, হযরত আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে। পরবর্তীতে ফেরাউন দ্বিতীয় রামেসিসের সাথে বিয়ে হলে তিনি হয়ে ওঠেন মিশরের সম্রাজ্ঞী। জীবনে কোনোদিন ব্যথা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারেনি। সেই আসিয়ার হাতে পায়ে যখন পেরেক বিদ্ধ করা হয়, তার উপর যখন উপর্যুপরি চাবুকের আঘাত পড়তে লাগে, তিনি যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। কিন্তু এই যন্ত্রণা তাকে তার নতুন বিশ্বাস থেকে এতটুকু টলাতে পারেনি। আসিয়ার দৃঢ়তা যতই বাড়তে থাকে, ফেরাউনের নির্যাতনের মাত্রাও তত বাড়তে থাকে। আর ফেরাউনের নির্যাতনের মাত্রা যত বাড়তে থাকে, আসিয়ার দৃঢ়তাও তত বাড়তে থাকে। এভাবে নির্যাতনের মাত্রা এক পর্যায়ে চূড়ান্ত রূপ লাভ করে আর তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এক পর্যায়ে এই যন্ত্রণার অবসান চেয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন আসিয়া। এ ব্যাপারে পবিত্র কোরআনে বিবৃত হয়েছে, সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে তোমার সান্নিধ্যে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও, আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, সেই সাথে নিষ্কৃতি দাও এই জালিম সম্প্রদায় থেকে। ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, এই দোয়ার সাথে সাথে আল্লাহর নির্দেশে আসিয়ার চোখের পর্দা সরিয়ে দেয়া হয়। তিনি দেখতে পান জান্নাতে তার জন্য নির্মিত এক জৌলুসময় প্রাসাদ, আর এই দৃশ্য অবলোকন করার পর তার মুখে ফুটে ওঠে হাসির রেখা। এদিকে চরম নির্যাতনের মাঝেও আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায়। সে বলে ওঠে, এই নারী পাগল হয়ে গিয়েছে, আমরা তাকে এত কষ্ট দিচ্ছি আর সে কিনা এখনো হাসছে। ক্রোধে উন্মাদ হয়ে ফেরাউন তার হাতে একটি প্রকাণ্ড পাথর তুলে নেয় আর সেটা দিয়ে আসিয়াকে নির্মমভাবে আঘাত করে। এর পরপরই শাহাদাতের কোলে ঢলে পড়েন মিশরের সম্রাজ্ঞী হযরত মুসা আলাইহিস সালাম এর পালক মাতা আসিয়া বিনতে মুজাহিম। পার্থিব জীবনের সকল বিলাসিতা ত্যাগ করে তিনি পাড়ি জমান অনন্তের পথে। আর অবিশ্বাসী মহলের একজন সম্রাজ্ঞী হয়েও পৃথিবীবাসীর জন্য রেখে যান ঈমানের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বলেন, মোমেনদের জন্য আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীকে পেশ করেছেন দৃষ্টান্ত হিসেবে। ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন আসিয়া বিনতে মুজাহিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে 4টি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? তার সঙ্গীরা বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসী নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। অন্য হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের মাঝে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ। তারা হলেন মরিয়ম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ। ফেরাউনের স্ত্রী হয়েও পৃথিবীর ইতিহাসে অবিচলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিয়া বিনতে মুজাহিম। আল্লাহ তাআলা আমাদেরকেও আসিয়া বিনতে মুজাহিমের মতো আল্লাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। শুধু দর্শক, ইতিহাসের শ্রেষ্ঠ নারীদেরকে নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।